আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানীয় ইমানদার ভাই সকল, আসুন আজকে আমরা জানবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রসুল এবং শেষ নবী, তা আমরা কিভাবে জানবো বা বুঝবো। তো এই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা তার পবিত্র কালাম মাজিদে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন আল্লাহ তাবারক তাআলা শেষ নবী, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ তাবারক তাআলা সব কিছুই জানেন। এটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুটি কথা বললেন। এক নাম্বার হচ্ছে তিনি আল্লাহর রসুল, এবং দ্বিতীয় নাম্বার কথা বললেন যে তিনি হচ্ছেন শেষ নবী। তো এইবার প্রশ্ন হবে যে তিনি যে আল্লাহর রসুল এবং শেষ নবী, তা আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে জানবো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রসুল এবং শেষ নবী, তা আমরা কিভাবে জানবো বা বুঝবো। তো এই বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার ব্যাপারে চারটি দলিল রয়েছে। সেই চারটি দলিলের মধ্যে সর্বপ্রথম দলিল হচ্ছে তার তালিম অর্থাৎ শিক্ষা। দ্বিতীয় নম্বর দলিল রয়েছে তার মুআজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা, এবং তৃতীয় নম্বর দলিল রয়েছে যে তার চরিত্র আখলাক, এবং চতুর্থ নম্বর দলিল রয়েছে যে তার সাহাবীগণ। এই চারটা দলিল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হবার অকাট্য প্রমাণ। এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।